আসসালামু আলাইকুম, নিউ ইয়র্ক ভয়েস আমি নাজমুল হাসান বাবু। যারা দেখছেন সবাইকে অফুরন্ত ভালোবাসা, আশা করি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টটি প্রকাশ হয়েছে বাংলাদেশকে নিয়ে, সেই রিপোর্টটি পাওয়ার পর শেখ হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ এক প্রকার বিপর্যস্ত একটি অবস্থায় আছেন। এই বিপর্যস্ত অবস্থায় থেকে তারা যে কথাবার্তা বলছেন, সেই জায়গায় তাদের যে অসংলগ্নতা, তাদের যে একের জনের সাথে আরেকজনের যে সামঞ্জস্যপূর্ণতা, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখুন, তারা মুখে যখনই যা বলেন না কেন, তাদের অন্তর কিন্তু আরেকটা। এবং একটি কথা সমাজে প্রচলিত আছে এবং সেটা আমাদের বাস্তব জীবনেও আমরা অনেক সময় উপলব্ধি করি যে যদি আপনি কখনো বিপর্যস্ত কোনো অবস্থায় থাকেন, কোনো বিপদে থাকেন, আপনার পরিবারকে আপনি দেখান যে না, আপনি অনেক ভালো আছেন, স্বাভাবিকভাবে আপনার জীবনযাত্রা চলছে, কিন্তু ভিতর থেকে কিন্তু আপনি একদম নড়বড়ে একটি অবস্থায় থাকেন এবং খুবই দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকে। তো সর্বোপরি আওয়ামী লীগের অবস্থা কিন্তু ঠিক সেরকমই হয়েছে। দেখুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যে বিতর্কটি তুলেছেন, সেটা আবার তিনি সামনে তুলে এনেছেন এবং তারা বলার চেষ্টা করছেন, দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু নির্বাচন নিয়ে চুরি হয়, ডাকাতি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র চুরি হয়, ডাকাতি হয়, সব কিছু মেনে নিলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটে কারচুপি হয়েছে, সে কী ছিলেন? সে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় থেকে নির্বাচনটা করেছেন এবং সেই নির্বাচনটায় যারা নির্বাচন কমিশনার ছিলেন, যেই উইংসগুলো কাজ করেছে এই নির্বাচনে এবং যারা নির্বাচনের পার্টিসিপেন্ট করেছে, যে ভোটাররা ভোট দিয়েছে, সবার সম্মিলিত একটি প্রচেষ্টায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় থেকেও তিনি কারচুপির অভিযোগ করছেন, অথচ সেই জায়গায় ডেমোক্রেটিক পার্টি থেকে জো বাইডেন নির্বাচিত হয়েছেন। এটাই হচ্ছে গণতান্ত্রিক একটি বিউটি। এই কারণে আমি ব্যক্তিগতভাবে জানি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে আমি গত 10 থেকে 12 বছর, 13 বছর, আর একটু বেশি হবে, 13 বছর যাবৎ আমি ভোটাধিকার প্রয়োগ করি। এই জায়গাতে আপনি ভোট কেন্দ্রে যখন যাবেন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন না যে বিভিন্ন দলের লোকজন দাঁড়িয়ে আছে, এই সেই না, জাস্ট ওই জায়গায় নির্বাচনী যারা কর্মকর্তা থাকেন, এবং কি ইচ্ছা করলে আমিও সেখানে কাজ করতে পারবো, অন্য যে কেউই কাজ করতে পারে। এখানে একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং বলতে হয় যে আমি কাজ করতে ইচ্ছুক, এবং তারা যখন আপনার ফর্মটা পাবে, অ্যাপ্লিকেশনটা পাবে, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে কিন্তু 2 দিন 4 দিন তারা ট্রেনিং করাবে। তারপর নির্বাচনের দিন যেই কয় ঘন্টা আপনি কাজ করেন, সেই সময়টুকুর জন্য তারা একটি ভালো পেমেন্ট দেয়। তো এটা হচ্ছে আমেরিকার এই যে নির্বাচনী ব্যবস্থা, সেটা। তো এখন এই ওবায়দুল কাদেররা মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের ভোটারবিহীন চুরি করা, মধ্যরাতে নির্বাচন করা, এমন একটি নির্বাচনকে জাস্টিফাইড করতে চায়, এটা আসলে আমার মাথায় আসলে ঢুকে না। 2014 সালে যে নির্বাচন, 153টা আসন তারা বিনা ভোটে নির্বাচন করে তারা বিজয়ী হয়েছেন। 2018 সালে যে নির্বাচন করেছে, সেটা তো মধ্যরাতে নির্বাচন করেছে, CNN, BBC সহ আল জাজিরা পুরো পৃথিবী দেখিয়েছে। এবং কি 2018 সালের নির্বাচনটিকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছে। এই রিপোর্টে তারা বলছেন যে বাংলাদেশে 2018 সালে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে ভোট জনগণ দিতে পারেনি, এটা ব্যাপক কারচুপি হয়েছে, চুরি চোট্টামি যা আছে সব কিছু করে তারা নির্বাচনটি পাশ করেছে। তো এই কথাগুলো বলার কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন নাই, এই নাই, সেই নেই। আচ্ছা, যাই হোক, এটা ধরে নিলাম। শেখ হাসিনা আবার বলছে যে আমরা পৃথিবীর কাউকে তোয়াক্কা করি না, আমরা অনেক শক্তিশালী, আমরা কেউর প্রেসক্রিপশন নিয়ে চলি না। তুমি কেউর প্রেসক্রিপশন নিয়ে চলো না, তুমি কাউকে তোয়াক্কা করো না, তাহলে IMF এর কাছে যাও কেন? তাহলে বিশ্ব ব্যাংকের কাছে যাও কেন? ওই জায়গায় তো যেতে তোমার ভাল লাগে, কারণ তুমি তো ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে এখন পুরো পৃথিবীতে হাঁটছ, বেড়াচ্ছ। বাংলাদেশে বিদ্যুতের দাম যেভাবে বাড়াচ্ছ, বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষের জীবনযাত্রাকে একটা দুর্বিষহ করে ফেলেছো, কারণ একমাত্র IMF এর লোন তোমার নেক্সট যে কিস্তির টাকা, সেটা পেতেই হবে। যদি সেটা তুমি না পাও, তুমি বিপদে পড়ে যাবে এবং তোমার যে ছালা বাটি কম্বল সব আছে, খেতা, সব কিছু নিয়ে বিদেশে পালিয়ে যেতে হবে। কোনো রকম তোমার পিঠ বাঁচানোর জন্য এই IMF এর টাকা পয়সা নিয়ে
নিয়ে তুমি রক্ষা পেতে চাও। এই সমস্ত করে আসলে নিজের যে ভয়, যে ভীতি, সেটা তুমি নিজের ঢেকে রাখতে চাইলেও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাধারণ জনগণ তো এই বিষয়গুলো জানে যে তোমার আসলে ব্যক্তিগত অবস্থা কি। এই যে দেখুন, আরেকটি রিপোর্ট আজকে আমি দেশ রূপান্তরে দেখলাম, সেই জায়গায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর, জাতীয় পার্টির যিনি প্রধান, তিনি বলছেন, চেয়ারম্যান জি এম কাদের বলছেন যে 1,00,000 কোটি টাকা ছাপাচ্ছে সরকার। এই কথাটি জি এম কাদের বলছে। দেখুন, বাংলাদেশের মানুষের হাতে যে টাকা নাই, গরিব মানুষ যে কি দুর্বিষহ অবস্থায় আছে, এর মধ্যে এই যে ডলারের যেই সাথে টাকার যে অবমূল্যায়ন, সেটা কিন্তু দাপাস দাপাস করে পড়ছে। প্রতিনিয়ত ডলারের দাম বাড়ছে আর টাকার দাম কমছে। এই জায়গায় যদি 1,00,000 কোটি টাকা 1,00,000 কোটি টাকা 1,00,000 কোটি টাকা ছাপাচ্ছে, অনেক টাকা। এই টাকাগুলি ছাপিয়ে যদি আবার এই চোর বাটপার আওয়ামী লীগের দালালদের কাছে দেয়, তাহলে এইটি তো অবস্থা কি হবে বাংলাদেশে। আসলে এখন যে মুরগির দাম প্রায় 260-70 টাকা কেজিতে যে পৌঁছেছে, এটা তো আরও মনে করেন 600 টাকায় যায় পৌঁছাবে। তো এরকম একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। এর মধ্য দিয়ে আরেকটি মজার বিষয় কি, যে দেখেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র রিপোর্টটি ছাপালো, সেই রিপোর্টটি নাকি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সেজন্য তারা ছাপিয়েছে। আবার বলছে যে বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, সেই লবিস্টের কারণে এই রিপোর্টটি ছাপিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটা আবালচোদা দেশ, যে যারা বিএনপির কথায়, আমার কথায় বা অন্য কারো কথায় কান দিবে। তারা যে সংবাদগুলো পায়, তারা যেই তথ্যগুলো পায়, সেটা বিচার বিশ্লেষণ করে, এবং কি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এম্বাসি আছে, সেই জায়গা কি তারা বসে বসে বাংলাদেশের মতো আঙ্গুল চুষে না, আঙ্গুল চুষে না। সেই জায়গায় এফবিআই এর লোক আছে, সিআইএ এর লোক আছে, আপনার ইন্টারপোল সহ যত শ্রেণীর আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার লোক কিন্তু সেই জায়গায় কাজ করেন। সেই জায়গায় তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে রিপোর্ট, সেটা তো আমেরিকাতে পাঠানি, এবং এই যে তাদের যেই লোকজন আমেরিকাতে আসেন, তাদের বিষয়ে তারা কিন্তু খোঁজ খবর নেন। তো এই হচ্ছে মূল বিষয়। তো এই জায়গা থেকে এখন বিএনপির মতো একটি দল যাই বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র এরকম কোনো কিছু করার কথা নয়। সর্বোপরি আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র যে রিপোর্টটি প্রকাশ করেছে, বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে সর্বাঙ্গীন সত্য একটি রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে, এবং বাংলাদেশের সাধারণ জনগণও মনে করেন একটি নিরপেক্ষ তদন্তের মধ্যে যে রিপোর্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ করেছেন, সেটা অনেক সত্য। এই জায়গায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগেররা এখন আসলে দিক বিদিক হারিয়ে ফেলছেন। তারা মনে করছিলেন যে ডোনাল্ডো বাংলাদেশে এসে মিষ্টি মিষ্টি কিছু কথা বলে গিয়েছেন, সেই জন্য র্যাবের উপর যে স্যাংশন, সেটা উঠে যাবে, শেখ হাসিনাকে আমেরিকা সাপোর্ট করবে, সব কিছু করবে। কিন্তু তারা দেখলো, নিরাশ হলো, যে যখন এই যে গণতান্ত্রিক সম্মেলনে আবার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন না, আবার এখন আরেকটি রিপোর্ট, এমন একটি রিপোর্ট প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেটা শেখ হাসিনার বিপক্ষে একদম শতভাগ যায়। এবং বাংলাদেশের মানুষ এই রিপোর্টটি দেখার পর বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে বা বিপক্ষে এই যে সত্য কথাগুলো তারা উদ্ঘাটন করে এটিকে আবার প্রকাশ করছেন। এই প্রকাশের পরবর্তী সময়ে কিনা আরও স্যাংশন ট্যাংশন চলে আসে কিনা, এই বিপদটা তো শেখ হাসিনার সার্বভৌমিক সবসময় থাকেই। তার এই যে স্যাংশনের যে বিপদ, এই বিপদটার কারণে এখন আবল তাবল কথাবার্তা বলছেন। এর মধ্যেই কিন্তু আবার বিএনপিকে হুমকি দেওয়া হচ্ছে। দেখুন, এই যে তথ্যমন্ত্রী পাগল, যেটা ছাগল একটা, হাসান মাহমুদ, এই হাসান মাহমুদ তো আসলে এই যে বাবুল আক্তারের যে ওয়াইফের সাথে যে হত্যা, বিভিন্ন কারণ, এই তার মধ্যে অন্যতম একটি আসামি হচ্ছে এই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। কারণ কথিত আছে যে তার সাথে কোন্দলের কারণে এবং বাবুল আক্তারের ওয়াইফের দিকে এই হাসান মাহমুদের কুদৃষ্টি পড়ার কারণেই কিন্তু এই বিভিন্নভাবে বাবুল আক্তারের বউকে হত্যা করা হয়েছে, এবং বাবুল আক্তারকে ফাঁসিয়ে দিয়ে এখন যে কাজটি করেছেন এই তথ্যমন্ত্রী, এই যে পাগল হাসান মাহমুদ, তিনি বলছেন আসলে বিএনপির নেতারা চায় না বেগম জিয়া মুক্তি পাক। মানে কি? মানে এই মার্কিন যুক্তরাষ্ট্র রিপোর্ট প্রকাশ করছেন, এইটা বিএনপির কি? এখন বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি সবসময় চাবেন না কেন, কিন্তু এখন মানে
তারা বুঝাতে চাচ্ছেন যে বিএনপি যে কাজ কারবার করছে, বিএনপি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাম্বাসেডারের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলছেন, তারা বিভিন্ন তথ্যপত্র দিচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলো যাচাই বাছাই করে তারা রিপোর্ট প্রকাশ করছেন, এটা এখন বিএনপির দোষ হয়ে গেছে। এখন এই কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি পেতে চায় না। আর তোমরা তো বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে নাটক করছো, তোমরা তো শেখ হাসিনা তো এই নাটকটা ঝুলিয়ে রেখে বিএনপির আন্দোলন সংগ্রামকে ব্যাহত করার চেষ্টা করছেন, কিন্তু বিএনপি কি সেটা করা গিয়েছে? এই যে 10টি বিভাগীয় সম্মেলন হয়েছিল, সেই জায়গায় কি বিএনপি কি কিছু করতে পেরেছেন? করতে পারা যায়নি। সুতরাং শেখ হাসিনা, এই হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরকে বলছি যে এইসব হুমকি দামকি দিয়ে লাভ নেই। আর এই যে তোমরা বারংবার কথাবার্তা বলে বেশি মানুষকে নিজেদের সাহস শক্তি বোঝানোর জন্য যেসব করছে, এইসব মানুষ হাসে। প্রকারান্তরে মানুষ বুঝছে যে শেখ হাসিনার আসলে যে শক্তি, যে নড়বড় একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এবং ভারতের সাথে বিএনপির বৈঠকের পর শেখ হাসিনার আসলে হার্টবিট কিন্তু আরও ব্যাপক বেড়ে গিয়েছে এবং শেখ হাসিনা আসলে বিপদে আছেন। এখন টাকা ছাপাবেন না কি করবেন, না কারকে কি বলে তার যেই ভয় সেটা কাটানোর চেষ্টা করছেন। এইসব করে আসলে সাহস যতই রাখার চেষ্টা করো, কিন্তু তোমাদের কিন্তু এবার 24-এ যেই নির্বাচন হবে প্রথমে, এই নির্বাচনে সে আগের মতো চুরি চোট্টামি করে বাঁচার আর কোনো পথ বা রাস্তা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যেমন রাখেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছেন এবং তার যেই অ্যাক্টিভিটিস, সেটা দেখেও মনে হচ্ছে না বিএনপির কাছ থেকেও তোমরা এবার আর যেই ওয়াকওভার পেয়ে একটি আবার যাচ্ছে তাই নির্বাচন করবা, সেটার কোনো অবকাশ নেই। সুতরাং আমরা বলতেই পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট প্রকাশের পর থেকে শেখ হাসিনার আসলে যে সাহস শক্তি সব কিছু হারিয়ে ফেলেছেন। তো আমি শেখ হাসিনাকে একটি উপদেশ দিতে পারি যে শেখ হাসিনা, এই যে রোজার মাস আসছে, মাথায় আবার হিজাব পট্টি টট্টি লাগিয়ে নামাজ রোজা শুরু করো, রোজা রাখো, মিথ্যা কথা ছাড়ো, আল্লাহ বিল্লাহ করো। যদি এই 1 মাসে রোজা নামাজ কালাম সব কিছু করার পরে যদি আল্লাহ তোমাকে হেদায়েত দান করে, হয়তো তোমার শুভ বুদ্ধির উদয়ও হতে পারে, তখন তুমি হয়তো বা মানুষের কাছে ক্ষমা টমা চেয়ে তবা খেটে হয়তো বা ভালো হয়ে যেতে পারো। তখন হয়তো তোমার যে বিপদটা আসছে সেই বিপদ থেকে একটু মুক্তি পেতেও পারো, যদি আল্লাহ তোমাকে হেদায়েত প্রাপ্ত করে এবং তোমার যদি মঙ্গল করে আর কি। তো এছাড়া কিন্তু তোমার সামনের যে বিপদ, যেই টর্নেডো জ্বর এগিয়ে আসছে, এই জায়গা থেকে তুমি কোনো ক্রমেই মুক্তি পাবা না। এবং তোমাকে যেভাবে আন্তর্জাতিক বিশ্ব আঁকড়ে ধরেছে, এই জায়গা থেকেও তোমার মুক্তি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।